আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই, কোন ধরনের বৈষম্য হলে আমরা সরকারি কর্মচারীরা মেনে নেব না। আমরা সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন। যেহেতু পে কমিশন গঠন করছেন, তবে আমরা যেটা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের পায়তারা চলতেছে পূর্বের মতো বৈষম্য ভরা একটি পে স্কেল দেওয়ার জন্য। আমরা আজকে আপনাদের কাছে আমরা বারবার বলতেছি, 2015 সালে যখন পে স্কেল দেওয়া হয়েছিল তখন আমরা তখনই বলেছিলাম এই বৈষম্য মুক্ত, এই বৈষম্য করা পে স্কেল আমরা মানি না। এটা একটা শুভঙ্করের ফাঁকি ছিল 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য। আমরা তখন থেকে আন্দোলন শুরু করেছিলাম। কেউ বলতে পারবে না যে এই সরকার আসার সময় পরে আমরা আন্দোলন করেছি। আমরা সেই 2019 সাল থেকে এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি। তাই আজকে আপনাদের মাধ্যমে স্পষ্ট ঘোষণা, কোন ধরনের বৈষম্য আমরা মানব না। আমরা সরকারি কর্মচারীরা শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি দিয়ে যাচ্ছি। আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা কোনো ধরনের অস্থিরতা চাই না, কোনো ধরনের ভাঙচুর চাই না, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না। আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা আজকে লিখিতভাবে আমাদের দাবি সব উপস্থাপন করেছি। কিন্তু এগুলো যদি মানা না হয়, পূর্বের মতো যদি এভাবে 1:10, 1:12 বা 1:8 আমরা এগুলি মানতে চাই না। আমরা 1:4 এর ভিত্তিতে আমরা আমাদের পে স্কেল চাই। কারণ আমাদের এই দেশের অনেক বড় বড় রাজনীতিবিদরা বলেছেন, আপনারা হয়তো জানেন না, যে একটা মানুষের খাবারের জন্য যেটা দরকার, অর্থাৎ 6 সদস্যের যদি খাবার দেওয়া হয়, সচিব থেকে এমএলএসএস পর্যন্ত অফিস সহায়ক পর্যন্ত প্রত্যেকের খাবার ব্যাপারটা সবার সমান দেওয়া উচিত। সেই হিসাবে আমরা একটা রোগীর এখানে 175 টাকা একটা রোগীর খাবারের বিষয় ধরা হয়েছে। আমরা কোনো ধরনের বেশি চাই নাই, একেবারে ন্যূনতম প্রয়োজন যেটা আমরা সেটা চেয়েছি। আমরা আরো বলেছি যে এটা আগামী 5 বছরের জন্য বিষয় মাথায় রেখে তারপর একটি পে স্কেল দিতে হবে। কিন্তু আমরা ধরেছি, কিন্তু বর্তমানে একটি রোগীর জন্য যেই টাকা দেওয়া হয় আমরা সেই হিসাবে আমাদের দাবি উপস্থাপন করেছি। তাই আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট বলতে চাই, যেটা করবেন ভালোভাবে করবেন। আমাদের যাতে আর মাঠে নামতে হয় না হয়, কর্মচারী আর মাঠে নামতে চায় না। দীর্ঘদিন আমরা আন্দোলন করছি। আমরা এই সরকারের উন্নয়নের শক্তি, সরকারের উন্নয়নের হাত, আমরা যদি আমাদের পেটে যদি ভাত না থাকে আমরা কিভাবে আমরা কাজ করব বলেন? তাই প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা সবসময় আপনাদের সহযোগিতা চাচ্ছি। কারণ আপনারা জাতির বিবেক, আপনাদের ছাড়া আমরা আগাতে পারবো না। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আমাদের এই কথাগুলি মাননীয় প্রধান উপদেষ্টা সহ পে কমিশনে যারা আছে সবার কাছে তুলে ধরবেন, যে অবশ্যই সরকারি কর্মচারীরা অভাবে আছে, অনটনে আছে, একটা কর্মচারীও চলতে পারতেছে না। কারণ বর্তমান বাজারে কিভাবে চলে, সেই 2015 সালে পে স্কেল দেওয়া হয়েছিল, 20 সালে পে স্কেল দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি। আজকে 25 সাল, 10-11 বছর হয়ে গেছে, এরা কিভাবে চলে এটা দেখার মতো কেউ নাই। তবে আমি ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাবো, তিনি দেরিতে হলেও এটা বুঝতে পেরেছেন এবং আমরা আশা করি উনি আমাদের চাহিদা মোতাবেক একটা পে স্কেল দিবেন। আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, এখানে গোয়েন্দা সংস্থার যে ভাইয়েরা আছেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনারাও চাকরি করেন, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা সরকারি চাকরি করেন, আপনারা আমাদের এই বিষয়গুলি সরকারের কাছে যদি ভালোভাবে তুলে ধরেন, আমরা আশা করি আমাদের কাঙ্ক্ষিত একটা পে স্কেল আমরা এবার পাবো। আপনাদের সহযোগিতা কামনা করে, সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি জবাব দেব ইনশাআল্লাহ।